হ্যালো বন্ধুরা, আজকে আমি নয়ন কিচেনে বানাবো আম তেলের আচার। তো আম তেলের আচার বানানোর জন্য এখানে আমি অলরেডি 4টে আম নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে। এখন আমি আমটা নামিয়ে খোসা ছাড়িয়ে ঘষে নেব। তো এখন আমের সিজন, এরকমভাবে আচার বানিয়ে রেখে দিলে সারা বছর খেতে পারবো। তার জন্য আপনারাও দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে আম তেলের আচার, পুরো ভিডিওটা দেখবেন। তো আমগুলো জলের থেকে উঠিয়ে নিয়েছি, আমগুলো ভালো করে জলটা মুছে নেব আম থেকে, আমের জন্য জল না থাকে এরকমভাবে মুছে নিতে হবে। তো আমগুলো মোছা হয়ে গেছে। তো এখানে পুরো আমটা ঘষা হয়ে গেছে, দেখুন এরকমভাবে ঘষে নিয়েছি ঘষনি দিয়ে। আম তো ঘষা হয়ে গেছে। তো এখন আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি পরিমাণ মতো নুন নিয়েছি 5 ফোড়ন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা হলো বাড়ির সর্ষের তেল, ঘান ভাঙানো অরিজিনাল সর্ষের তেল। তো এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু এটা আম তেলের আচার। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালো গরম না হলে তেলটা কাঁচা গন্ধ ছাড়বে আর আচারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পরে একটু ঠান্ডা হবে, তারপরে আমি মশলা দেব। এত বেশি গরম মধ্যে যদি আমি মশলা দিয়ে দিই, কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে। তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখন বন্ধ রাখবো। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তেলটা বুঝে মশলাটা দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। গ্যাসটা বন্ধ করাই আছে, তেলটাও একটু ঠান্ডা আছে, খুব গরম নেই। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, যা গরম আছে দেখুন, হতেই কালার হয়ে গেছে লঙ্কা তেজপাতা। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাও তেলের মধ্যেই দিয়ে দিতে হবে, কাঁচা নুন দিলে আচারটা জল ছেড়ে যাবে। তার জন্য নুনটাকে তেলের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে। নুনটা যদি এরকমভাবে তেলের মধ্যে দিয়ে নেড়ে নাও, তাহলে আমের থেকে জল ছাড়বে না। তো আমি এখন গ্যাসের থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে কড়াইটা নামিয়ে নিয়েছি। আম তেলের আচার মানেই এই তেল আর মশলাটাই মেন। তো এখানে আমি তেলটা দিয়েছি আমার পরিমাণ মতন।
তো যতটা আম ততটা বুঝেই তেল দিতে হবে। তো আমি এখানে যা তেল নিয়েছি, আমার যদি মনে হয় কম হয়ে আছে, তার জন্য আমি আরও একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। এত পরিমাণে আম আছে, এখানে 4টে আম আছে বড় সাইজের, তো সেই বুঝেই আমাকে তেল দিতে হবে। সামান্য এখানে তেলটা ঠান্ডা হয়ে গেছে, সামান্য পরিমাণে গরম আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি গরমের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে পুড়ে গেলে তিতো হয়ে যাবে, তার জন্য নামিয়ে নিয়ে দিতে হবে এরকম করে। তো এখানে আমার মশলাটা রেডি। তো এখানে আমি আমগুলো দিয়ে দেব, ঘষে রাখা আম। তো এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরম আছে, তো হালকা গরমের মধ্যে দিলেও অসুবিধা নেই। তো এখন মশলার সঙ্গে আমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হচ্ছে, দেখে না। এখানে আমি যে তেল দিয়েছি, এখানে আরও একটু তেল দিতে হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু তেল দিলে খুব ভালো, আমটা মজে যাবে। আর এটা অনেক দিন রেখে খাওয়া যায়, 1 বছর তো রাখাই যায়। আপনারা চাইলে একটু রোদে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখতে কিন্তু ভালোই লাগছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা, মুড়ি মাখা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা ভালো লাগবে। তো আমি তো তেল গরম করে রেখেছি, তো আমি উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আম তেলের আচার মানে তেল। আমটা তেলের মধ্যে যত ডোবানো থাকবে, আমটা মজে যাবে আর খেতেও ভালো লাগবে, টেস্টি। এটা হালকা গরম আছে, এটা ঠান্ডা হলে আমি কাচের বয়ামের মধ্যে ঢুকে রেখে দেবো। আচার মানে কাচের বয়ামের মধ্যে ভরে রাখলে ভালো থাকে। তো এখানে আমার পরিমাণ মতন আমি মশলা তেল দিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। আর আম তেল আচারটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে, খুব সহজ বানানো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা বয়ামের মধ্যে ভরে নেব। বয়ামটা ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে যেন জল না থাকে। এখন আমি বয়ামের মধ্যে ভরে দিচ্ছি।
তো এটা ভরা হয়ে গেছে, এরকমভাবে ভরে রাখতে হবে।